চলতি অর্থ বছরে অর্থাৎ 2021 সালে বাংলাদেশের মোটদেশী উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 6.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। এটিকে কোভিড-19 মহামারীর মধ্যে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রবণতার ইঙ্গিত বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার 15 সেপ্টেম্বর এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2020-এর হালনাগাদ প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, ম্যানুফ্যাকচারিং খাতের শক্ত ভিত্তি এবং রপ্তানি গন্তব্যগুলোতেও প্রবৃদ্ধিতে গতি আসার কারণে বাংলাদেশের অর্থনীতিতে এই ক্রমান্বয়ে পুনরুদ্ধার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া 2021 অর্থ বছরে বাংলাদেশে মূল্যস্ফীতি সহনশীল মাত্রায় অর্থাৎ 5.5% থাকবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমে 1.1% নেমে আসতে পারে। সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় সরকারের বিচক্ষণতা ও দ্রুততার সঙ্গে প্রণোদনা পরিকল্পনার বাস্তবায়নই এই সম্ভাব্য প্রবৃদ্ধি ধরে রাখার মূল চাবিকাঠি বলেও উল্লেখ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই প্রবৃদ্ধি পূর্বাভাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের দীর্ঘায়িত মহামারী অথবা এই দেশের রপ্তানি গন্তব্যগুলোর অবস্থা। এই ব্যাপারে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারী পরিস্থিতি থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। স্বাস্থ্য ও মহামারী ব্যবস্থাপনা নিয়ে উল্লেখযোগ্য চাপের মধ্যে থেকেও সরকার ভালোভাবেই অর্থনীতিকে ধরে রাখতে পেরেছে। মূলত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মৌলিক সেবা ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত প্রণোদনা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম নেওয়ার কারণে এটি সম্ভব করতে পেরেছে সরকার। তিনি জানান, রপ্তানি ও রেমিটেন্সে অর্থনৈতিক সাম্প্রতিক অবস্থা এবং অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষার জন্য বৈদেশিক তহবিলের যোগান নিশ্চিত করতে সরকারের সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা এই পুনরুদ্ধারকে সম্ভব করেছে। আগেভাগে ভ্যাকসিন প্রাপ্তি এবং স্বাস্থ্য ও মহামারী ব্যবস্থাপনার উপর জোর দেওয়া এই পুনরুদ্ধার প্রবণতাকে সহায়তা করবে বলে উল্লেখ করেন মনমোহন। তিনি জানান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, রপ্তানিতে বৈচিত্র্য, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সংকটে একটি সুযোগ এনে দিয়েছে। আর এইসব ক্ষেত্রে সহযোগিতা করতে এডিবি সরকারের সঙ্গে কাজ করছে। কোভিড-19 মহামারীর কারণে আর্থসামাজিক প্রভাব মোকাবেলা ও দ্রুত পুনরুদ্ধারে সহায়তা দিতে এডিবি এরই মধ্যে বাংলাদেশকে প্রাথমিকভাবে $600 মিলিয়ন ঋণ ও $4.4 মিলিয়ন অনুদান দিয়েছে। এছাড়া 2021 থেকে 23 পর্যন্ত সময়ে সহযোগিতা করতে আরও $11 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।